সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি জাভা প্রোগ্রামিংয়ের একটি বাংলা বই নিয়ে কথা বলবো। বই নিয়ে কথা বলার আগে আমি প্রথম জাভা নিয়ে একটু কথা বলে নেই। জাভা একটি অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই জাভা ল্যাঙ্গুয়েজ দ্বারা অনেক কিছু করা যায়, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং, এরকম হাজারো ধরনের কাজ এই জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়, যে কারণে জাভা ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। সো যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেননি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন, বিশেষ করে জাভা, তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো বই সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে এবং এরকম বই দেখে আপনি স্টেপ বাই স্টেপ বই ফলো করে আপনারা জাভা ল্যাঙ্গুয়েজ নিজে নিজে শিখতে পারবেন। সো আজকে আমি যে বইটা দেখাবো সেই বইটি প্রকাশ করেছে বুক বিডি প্রকাশনী এবং এটা বাংলায় লেখা, জাভা প্রোগ্রামিং বিগিনার টু অ্যাডভান্স। এই বইটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি বই দেখানোর সাথে সাথে বলে রাখি, এটা কোনো অ্যাফিলিয়েশন না, এটা কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং না, বা বই থেকে আমি কোনো কমিশন পাবো না। আমি বইটা কেনার পর বইটা ভালোভাবে পড়েছি এবং এই বইটাতে খুব সুন্দরভাবে জাভা বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখানো আছে। যারা জাভা সম্পর্কে ইতিপূর্বে জানেন না, কম্পিউটারের প্রোগ্রামিং সম্পর্কে জানেন না এবং জাভা ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন, তারা এই বইটা ফলো করে নিজে নিজে শিখতে পারবেন, বেসিক টু অ্যাডভান্স। সো জাভা ল্যাঙ্গুয়েজ শিখে আপনি কি করবেন? জাভার বহুবিধ ব্যবহার আছে। যেমন আমি বলি, জাভা দিয়ে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং করা যায়। সো সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আপনার ওয়াইডলি জাভা শিখতে হবে, অনেক ভালো করে শিখতে হবে, দেন আপনি ডেভেলপ করতে পারবেন। অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ঠিক তেমনই, জাভা আপনাকে অনেক ভালো অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে হবে। সো আমি এমন একটা প্রফেশনের কথা বলছি যেটা সফটওয়্যার টেস্টিং বলা হয়। সফটওয়্যার টেস্টিংয়ের জন্য অনেকগুলো টুল বাজারে আছে, তার মধ্যে সিলেনিয়াম একটি অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যার টেস্টিং টুল, যেটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, যেমন জাভা, সি শার্প, পাইথন, রুবি, আরও অনেক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। বাট জাভা দিয়ে সিলেনিয়ামটা অনেক পপুলার, মোস্ট অফ দেম কোম্পানি এই টুলটা ইউজ করে। সো আপনারা যদি এটা শেখেন, জাভা শেখার পরে সিলেনিয়াম শেখেন, দেন আপনারা ভালো মানের কাজ পাইতে পারেন। যেমন আমি ইউএসএতে এই ফিল্ডেতেই জব করি। ইউএসএতে এই ফিল্ডে $80,000 থেকে $1,50,000 বাৎসরিক বেতন দেওয়া হয় সফটওয়্যার টেস্টিংয়ের জন্য, অটোমেশন টেস্টিংয়ের জন্য। বাংলাদেশ থেকে যারা শিখবেন, বাংলাদেশেও এখন এই সফটওয়্যার টেস্টিংয়ের জবগুলো খুব কম আছে, বাট তারপরেও এগুলো অ্যাভেলেবল হচ্ছে। যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন তারাও জাভা শিখে সফটওয়্যার টেস্টিং শিখতে পারেন। যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেনি তারাও শিখতে পারেন। শেখার পরে আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট ফিল্ডেও এই প্রফেশন দিয়ে আপনারা কাজ করতে পারেন। সো আমরা বইয়ের কথায় ফিরে আসি। সো বাংলা বই অনেক আছে, ইংলিশ বই আছে, জাভার উপরে অসংখ্য বই আছে। সো যেহেতু বাংলায় আমাদের বইয়ের সংখ্যা কম, সেই কারণে এই বাংলায় প্রোগ্রামিং শেখা নিয়ে আমার এই বইটা নিয়ে আলোচনা। আমি আগেই বলছি, এটা বুক বিডি প্রকাশনী থেকে প্রকাশ করা। এটা বেসিক্যালি রচনা ও সম্পাদনা বুক বিডি সিরিজ এখান থেকে, এবং বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে যেগুলোতে কম্পিউটারের বই রাখে সেই লাইব্রেরিগুলোতে খোঁজ করলে আপনারা এই বইটা পেতে পারেন। এখন এই বইটা পাওয়ার পর আপনারা কি করবেন? এই বইটাতে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য একটা এডিটর, কয়েকটা এডিটর সম্পর্কে আলোচনা করা আছে। আপনার প্রজেক্ট ভিত্তিক প্রোগ্রাম লেখা আছে। এছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ, ভেরিয়েবল, মেথড, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, এগুলো সব বিস্তারিতভাবে এবং এক্সাম্পলের মাধ্যমে দেয়া আছে। সো আপনারা এটা দেখে পড়ে পড়ে নিজেরাই শিখতে পারবেন বলে আমি মনে করি। সো এই বইটাতে মোট আপনার কতগুলো অধ্যায় আছে আমি আপনাদেরকে বলি। এই বইটাতে সর্বমোট 29টি অধ্যায় আছে এবং প্রত্যেকটা অধ্যায় এক্সাম্পল সহ দেওয়া আছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি শেখার পরে আপনি প্রজেক্ট ভিত্তিক ওয়ার্ক আছে, সেই রকম প্রজেক্ট দেখে দেখে আপনারা করতে পারবেন। সো এই বইটা যদি আপনারা কেনেন এবং বইটা শুরু থেকে ফলো করেন, তাহলে আমি আশা করব আপনারা জাভাটা শিখতে পারবেন এবং জাভা শিখে এই বইয়ে যা আছে সেটা শিখে আপাতত আপনারা কাজ শুরু করতে পারবেন। সো জাভা প্রোগ্রামিং বাংলায় লেখা বই নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এখান থেকে আপনারা একটা জাভা প্রোগ্রামিংয়ের ভালো বইয়ের উদাহরণ পেলেন। এছাড়াও যারা জাভা শিখতে চান, আমার এই বগুড়া টেক চ্যানেলে জাভা টিউটোরিয়ালের একটা প্লে লিস্ট আছে, সেখানে আমি
জাভা প্রোগ্রামিং একেবারে কিভাবে আপনি এডিটর সেট আপ করে ক্লিপ সেট আপ করে প্রজেক্ট প্যাকেজ ক্লাস তৈরি করবেন, এভাবে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দেওয়া শুরু করছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আশা করি এই বইটা আপনাদের জাভা শেখার ক্ষেত্রে অনেক কাজে আসবে বলে আমি মনে করি। যদি এটা কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।